নমস্কার, পি ক্যাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপকামিং যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে তার একটা টপিক মেটাল এবং নন মেটাল নিয়ে আলোচনা করব। এই চ্যানেলে সাধারণত কম্পিটিটিভ এক্সাম ইম্পর্ট্যান্ট এরকম জিনিসপত্র নিয়ে আলোচনা করা হবে বা বলা হবে। ওয়েলকাম টু পি ক্যাম। এখানে সাধারণত টপিক ওয়াইজ ওয়ান লাইনার নিয়ে আলোচনা হবে। দিস ইজ ইউর লার্নিং ক্যাটালিস্ট। এই টপিকগুলা আমরা যে পড়বো, এই টপিকগুলো থেকে কোন কোন এক্সাম কভার হতে পারে, এই টাইপ অফ কম্পিটিটিভ এক্সাম জাস্ট এখানে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি, ডাব্লিউবিপিএসসি, এসএসসি, যে কোনো টেট, এছাড়াও যে কোনো টেটই এখানে কভার করে দেবে। ওকে, আমরা যেহেতু এখানে কি ওয়ান লাইনার হিসাবে পড়ছি, তার জন্য এটা সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট। যেখানে সায়েন্সের কোশ্চেন থাকবে এখান থেকেই থাকে সব। দেন কাম টু দ্য নেক্সট স্লাইড। This is expert introduction. This is my name, qualification, experience and contact details. আজকে আমরা মেটাল এবং নন মেটাল নিয়ে পড়ব। ওই যে মেটাল মানে হচ্ছে ধাতু। মেটাল মানে হচ্ছে, আমরা এখানে বলতে পারি মেটাল মানে ধাতু। ধাতু আর অধাতু, ধাতু আর অধাতু, অধাতু। ওকে, মেটাল কাকে বলবো? মেটাল আমরা তাদেরকেই বলবো গিভস ইলেকট্রন, যারা হচ্ছে ইলেকট্রন দান করবে। ওকে, আমরা যদি বলি সোডিয়াম একটা ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে সে কি ফরমেশন করে? Na প্লাস ক্যাটায়ন ফরমেশন করে। টেক্স ইলেকট্রন, নন মেটাল টেক্স ইলেকট্রন ও শেয়ার ইলেকট্রন। ওকে, এখানে নন মেটাল দুটো টাইপের বন্ড করতে পারে, একটা হচ্ছে আয়নিক বন্ড অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড। when ionic bond formation, ionic bond then it take electron, when the sharing then covalent bond formation করতে পারে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে Cl মাইনাস অ্যানায়নে পরিণত হলো, এবং এই দুটো যখন যুক্ত হবে দিয়ে তারপরে NaCl ফরমেশন করছে। এটা একটা কম্পাউন্ড, এটা যৌগ। তাহলে মেটাল এন্ড নন মেটাল। মেটাল কাকে বলছি? শাইনি ইন, শাইনি। দিস ইজ ডাল, দিস ইজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। মেটাল ইজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ভালো পরিমাণ ইলেকট্রিসিটি অ্যান্ড হিট দুটোই। গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিক। ওকে, দিস ইজ পোর কন্ডাক্টর অর ইনসুলেটার। নন মেটাল ইজ পোর কন্ডাক্টর অর ইনসুলেটার। যারা নন মেটাল অধাতু, তারা হচ্ছে কারেন্ট বা হিট করতে পারে না, পরিবহন করতে পারে না, তার জন্য তাদেরকে ইনসুলেটার হিসেবে ব্যবহার। তারের বাইরের যে আচ্ছাদনটা, বাইরের যে কভারটা, সেটা আমরা ইনসুলেটার ব্যবহার করতে পারি। এনি টাইপ অফ পিভিসি, প্লাস্টিক, এগুলো ব্যবহার করে থাকি। হ্যাঁ, মেটালস আর মোস্টলি সলিড। ওকে, বাট নন মেটাল অধাতুগুলো সলিড, লিকুইড, গ্যাস সবই হতে পারে। মেটাল আর মোস্টলি সলিড। আমরা যদি বলি এখানে আমাদের নন মেটাল কতগুলো আছে, আমাদের যদি পিরিয়ডিক টেবিল দেখি, পর্যায় সারণীতে 17টি আমাদের নন মেটাল আছে, এবং মেটালস আছে বাকিগুলো 101টি প্রায়। তার মধ্যে হাইড্রোজেনকে এক্সক্লুড করে দেওয়া ভালো, কারণ হাইড্রোজেন মেটালও না নন মেটালও না। দেন কাম টু দ্য নেক্সট স্লাইড। গ্রুপ 1, আমরা এই যে বললাম পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী, পর্যায় সারণীকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। মানে দুটো, একটা পর্যায় সারণী যে ভাগ করছি, ভার্টিক্যাল কিছু লাইন আছে আর হরাইজন্টাল কিছু লাইন আছে। যে আমরা যদি উপর থেকে নিচে যে লাইনগুলো আছে সেটাকে বলছি ভার্টিক্যাল লাইন, যেগুলোকে আমরা গ্রুপ লিখছি। গ্রুপ, হ্যাঁ, গ্রুপ 1, 2, 3 এরকমভাবে চলে 18। এই গ্রুপকে বলছি শ্রেণী। ওকে, এন্ড হরাইজন্টাল যে লাইনগুলো, হরাইজন্টাল লাইনগুলোকে বলছি পিরিয়ড। পিরিয়ড, হ্যাঁ, কতগুলো পিরিয়ড আছে আমাদের এখানে? 7টি পিরিয়ড আছে। পিরিয়ড 1, পিরিয়ড 2, পিরিয়ড 3। তাহলে এগুলোকে ডিনোট করছে যে হরাইজন্টাল লাইনটা হচ্ছে পিরিয়ড। এটাকে বাংলায় বলছি আমরা উলম্ব লাইন, উলম্ব উপর থেকে নিচে। হ্যাঁ, আর এটা সমান্তরাল বলতে পারি। তাহলে গ্রুপ 1, তাহলে গ্রুপ 1 ফার্স্ট, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, এইভাবে
গ্রুপগুলো থাকছে বাম থেকে আমরা যত ডান দিকে যাচ্ছি গ্রুপ চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে বলতে পারি গ্রুপ 1 এলিমেন্ট আর অ্যালকালি মেটাল। হোয়াট ইজ অ্যালকালি মেটাল? অ্যালকালি গ্রুপ 1 এলিমেন্ট আর অ্যালকালি। তাহলে গ্রুপ 1 এ কি কি এলিমেন্ট আছে? গ্রুপ 1 আছে লিথিয়াম আছে, ওকে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে, ফ্রান্সিয়াম আছে। ওকে, এরা হচ্ছে কি অ্যালকালি মেটাল। দেন গ্রুপ 2 এলিমেন্ট অ্যালকালি আর্থ মেটাল। তাকে হচ্ছে অ্যালকালি আর্থ মেটাল। এখানে তাহলে কে কে আছে? এখানে আছে বেরিলিয়াম আছে, বিই, বেরিলিয়াম, ওকে, ম্যাগনেসিয়াম, এমজি, তারপরে ক্যালসিয়াম, সিএ, স্ট্রংসিয়াম, তারপরে বেরিয়াম, আর আছে রেডিয়াম। এই মৌলগুলো আছে বা এই ধাতুগুলো আছে অ্যালকালি মেটাল এন্ড অ্যালকালি আর্থ মেটাল, এই দুটো মেটাল আছে। দেন গ্রুপ 1 and 2 হাইড্রোক্সাইড আর অ্যালকালাইন ইন নেচার। এগুলা সাধারণত অ্যালকালাইন বা ক্ষারীয় প্রকৃতির হয়, ক্ষারীয় প্রকৃতির হয়। বলছে এর যদি হাইড্রোক্সাইড, এই মেটালিক হাইড্রোক্সাইডগুলো, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি ধরি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যালকালি ইন নেচার। এগুলো সাধারণত ক্ষারীয় প্রকৃতির হয়, অ্যালকালি ইন নেচার। দেন কাম টু সফট মেটাল। হোয়াট ইজ সফট মেটাল? সফট মেটাল হচ্ছে যেগুলো গ্রুপ 1 এ আছে, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, দে আর সফট মেটাল। এগুলো ছুরির সাহায্যেও কাটা যায়, ইজিলি কাট ইন উইথ নাইফ। একটা ছুরির সাহায্যে কাটা যায়, এতটা সোজা। এগুলো এমনি বাইরে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যাবে না, মুক্ত অবস্থায় রাখা যাবে না, পাওয়া যাবে না, কথাটা ভুল বললাম, মুক্ত অবস্থায় রাখা যাবে না। রাখার সঙ্গে রাখলে কি হয়, বাতাসে যে ময়েশ্চারাইজার আছে বা জল আছে, জলের সাথে ভায়োলেন্টলি রিয়াকশান করে NaOH আর হাইড্রোজেন তৈরি করে, বিস্ফোরণ সহ রিয়াকশন। তার জন্য একে কেরোসিনে ডুবিয়ে রাখতে হয়। হ্যাঁ, স্টোর ইন কেরোসিন, এই যে স্টোর আন্ডার কেরোসিন, এখানে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখতে হয় এইসব মেটালগুলোকে। হ্যাঁ, এখানে কি রিয়াকশন করে যদি আমরা বলি, তাহলে সোডিয়াম প্লাস জল রিয়াকশন করে কি সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করেছে NOH অ্যান্ড হাইড্রোজেন গ্যাস। ওকে, ব্যালেন্স sodium hydroxide and water, sodium hydroxide and hydrogen. ওকে, এটা যে হাইলি এক্সপ্লোসিভ রিয়াকশন, খুব এক্সোথার্মিক রিয়াকশন বলতে পারি, এক্সপ্লোসিভ টাইপ রিয়াকশন এবং এক্সোথার্মিক রিয়াকশন, খুব তাপের উৎপন্ন হয়, ঠিক আছে, ওয়াটারের সাথে রিয়াকশন করে। লিকুইড মেটাল, মার্কারি ইজ লিকুইড মেটাল, অনলি মেটাল দ্যাট আর লিকুইড। একটা মার্কারি একমাত্র মেটাল যে হচ্ছে লিকুইড ইন নেচার, অন্য সব মেটাল সাধারণত কঠিন হয়, মার্কারি বাট লিকুইড নন মেটাল। বলছে নন মেটাল কিন্তু লিকুইড, কি আছে, যেমন ব্রোমিন। আমরা যদি ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো আছে গ্রুপ 17 মৌল, গ্রুপ 17। এখানে কি আছে, ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। এই যে ফ্লোরিন আর ক্লোরিন, এগুলো গ্যাসিয়াস, এগুলো, এটা হচ্ছে ইন নর্মাল টেম্পারেচার ও রুম টেম্পারেচার হচ্ছে লিকুইড ইন নেচার। আর আয়োডিন হচ্ছে সলিড ইন নেচার, সলিড ক্রিস্টাল আকারে থাকে। ওকে, মানে আমাদের লো মেল্টিং পয়েন্ট। গ্যালিয়াম, সিজিয়াম হ্যাজ ভেরি লো মেল্টিং পয়েন্ট, আমরা যদি একে হাতে রাখি সে মেল্ট করে যায়। সো দিস ইজ কল্ড লো মেল্টিং পয়েন্ট। ইনকাম টু বেস্ট কন্ডাক্টর, খুব ভালো পরিবহন করতে হবে। সিলভার ইজ দ্য বেস্ট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ফলোড বাই কপার। তাহলে সব থেকে ভালো পরিবহন করতে পারে সিলভার, সব থেকে গুড কন্ডাক্টর। দেন কাম টু দ্য কপার, পুরেস্ট মেটালিক কন্ডাক্টর, মেটাল কিন্তু খুব কম তড়িৎ পরিবহন করতে পারে, লেড, মার্কারি আর দ্য পুরেস্ট কন্ডাক্টর, কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। luster metal, iodine is a non-metal but it is bright and metallic like
ক্লাস 4। মানে আয়োডিন এমন একটা ধাতু, অধাতু, কিন্তু এটা মেটালের মতো চকচকে বা উজ্জ্বল দেখায়। এটা হচ্ছে তার ব্যতিক্রম। কারণ আমরা বলতে পারি যে মেটাল যারা তারা উজ্জ্বল হবে, চকচকে হবে, এবং তারা হাই মেল্টিং পয়েন্ট থাকবে, হাই বয়েলিং পয়েন্ট থাকবে। হ্যাঁ, এইসব যে ফেনোমেনাগুলো তারা মেটাল দেখায়। শক্ত হবে, তার একটা মেটালের একটা মেটালিক সাউন্ড থাকবে। হ্যাঁ, কন্ডাক্টিভিটি অফ নন মেটাল। গ্রাফাইট ই দ্য এলোট্রোপস অফ কার্বন। কার্বনের একটা এলোট্রোপস, বুঝলি, কার্বন একটা এলোট্রোপ। হ্যাঁ, দ্যাট ক্যান নন মেটাল বাট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। যে অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, এগুলো ব্যতিক্রম। অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। কে পারে? গ্রাফাইট পারে, আর একটা পারে কিছু গ্যাস কার্বন। এখানে বলে দেয় একটা গ্রাফাইট পারে, আর একটা কি আরেকজনকে যে তড়িৎ পরিবহন করে নন মেটাল, সেটি গ্যাস কার্বন। ওকে, হার্ডেস্ট নেচার কে? ডায়মন্ড একটা হচ্ছে অধাতু। ওকে, এলোট্রোপস অফ কার্বন, এটা কার্বন একটা এলোট্রোপস, কিন্তু এটা হচ্ছে হার্ডেস্ট, খুব শক্ত। হ্যাঁ, খুব শক্ত ধাতু। তার জন্য ডায়মন্ড দিয়ে আমরা গ্লাসকে কাটতে ব্যবহার করি, কাঁচ কাটতে আমরা ডায়মন্ড ব্যবহার করি। ডায়মন্ড ইজ হার্ডেস্ট মেটাল। ওকে, এবং ভেরি এক্সট্রিমলি হাই মেল্টিং পয়েন্ট, খুব উচ্চ হচ্ছে মেল্টিং পয়েন্টটা, খুব হাই। ডায়মন্ড ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট। আমরা এটা বলি গুড কি বেস্ট কন্ডাক্টর অফ হিট বলতে, গুড কন্ডাক্টর অফ হিট, গুড কন্ডাক্টর অফ হিট, conductor of heat. Diamond is a good conductor of heat. Then come to the next one. This is the electrons of the carbon electrons. Carbons are divided into two. One is crystalline formation and amorphous. Crystalline, they have similar type shape, that is called crystalline. Amorphous means dust, যেমন ময়দা বলতে পারি। ওকে, ক্রিস্টালাইনের মধ্যে আছে ডায়মন্ড, গ্রাফাইট, ফুলারিনস। ওকে, then amorphous coke, carbon black and charcoal. Diamond, why diamond is called hardest non metal? কারণ ডায়মন্ডের একটি কার্বনের সাথে অপর 4টি কার্বন যুক্ত থাকে, কার্বনের সাথে অপর 4টি কার্বন বন্ড করে থাকে। ওকে, এবং এটা যে টেট্রাহাইড্রাল স্ট্রাকচার, চতুস্থলকীয় একটা স্ট্রাকচার তৈরি করে। এবং এইরকম একটা স্ট্রাকচার তৈরি করে ডায়মন্ড, লার্জ স্ট্রাকচার। দেন কাম টু দ্য গ্রাফাইট। গ্রাফাইট কে যদি দেখি, গ্রাফাইট হচ্ছে হেক্সাগোনাল ইউনিট নিয়ে গঠিত, অনেকগুলো হেক্সাগোনাল ইউনিটগুলো একসাথে যুক্ত হয়ে স্তরে স্তরে সজ্জিত হয়ে এটা ফরমেশন করতে পারে, স্তরে স্তরে সজ্জিত হয়। হ্যাঁ, যেহেতু স্তরে স্তরে সজ্জিত হয়, তার জন্য তাদের মধ্যে বন্ড লেন্থটা বেড়ে যায়। তারপরে দিস ইজ স্লিপারি ইন নেচার, এক একটা স্তর বেরিয়ে যেতে থাকে, তার ফলে কাগজে ভালো দাগ কাটা যায়। ওকে, ফুলারিন থেকে আমরা এখন বর্তমানে এই রাগবি বলের মতো দেখতে কিছু হেক্সাগোনাল ইউনিট এবং কিছু পেন্টাগোনাল ইউনিট নিয়ে এটা তৈরি হয় ফুলারিন্স। আমরা বলি C60, C70 টাইপের টিউব তৈরি করতে পারছি, যেগুলো অনেক চিকিৎসার ক্ষেত্রে ট্রিটমেন্টে আমরা ব্যবহার করতে পারি। এই হেক্সাগোনাল ইউনিট আর পেন্টাগোনাল ইউনিটকে মিশিয়ে করে এই C60, C70 ফর্মেশন করছে। হ্যাঁ, আমরা পরে অনলাইনে আর একটা কিছু দেখবো নিশ্চয়ই। দেন কাম টু দ্য নেক্সট, এমফোটেরিক অক্সাইড। কি বলছে? এমফোটেরিক অক্সাইড। ওকে, এমফোটেরিক অক্সাইড কে কে বলছে? Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। জিঙ্ক অক্সাইড ইজ কল্ড এমফোটেরিক অক্সাইড। হ্যাঁ, সো অ্যাসিডিক এন্ড বেসিক প্রপার্টি, এটা মানে কি হলো? বলছে এমফোটেরিক অক্সাইড আর দ্য অক্সাইড which can react with acid and base, that is called এমফোটেরিক অক্সাইড। তার আগে সবার আগে অক্সাইড বলি। হোয়াট ইজ অক্সাইড? any element, okay, reacts with oxygen and formation of oxide. যে কোনো একটা মৌল যদি অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে, এনি এলিমেন্ট, যে কোনো একটা মৌল এলিমেন্ট রিঅ্যাক্টস উইথ অক্সিজেন এন্ড ফরমেশন অফ অক্সাইড। ওকে, তাহলে আমরা যদি প্রথম বলি নিউট্রাল অক্সাইড। নিউট্রাল অক্সাইড তারাই যারা অ্যাসিডের সাথেও রিঅ্যাকশন করবে না,
অ্যাসিডের সাথেও রিয়াকশান করবে না, বেসের সাথেও রিয়াকশান করবে না। ওকে, দিস ইজ নিউট্রাল অক্সাইড। নিউট্রাল অক্সাইডের উদাহরণ যদি দিই, আমি কি দিতে পারি? কার্বন ডাইঅক্সাইড দিতে পারি, কার্বন ডাইঅক্সাইড দিতে পারি, জল দিতে পারি। এগুলো হচ্ছে কি নিউট্রাল অক্সাইড। ওকে, নিউট্রাল অক্সাইড। দেন কাম টু দ্য এমফোটেরিক অক্সাইড। এমফোটেরিক ইটস ক্যান রিয়াক্টস। এটা এমফোটেরিক অক্সাইড তারাই যারা অ্যাসিডের সাথেও রিয়াকশান করতে পারে আর বেসের সাথেও রিয়াকশান করতে পারে। দ্যাট ইজ কল এমফোটেরিক অক্সাইড। হ্যাঁ, তাহলে কি ফরমেশন করবে এই অক্সাইডগুলো যখন অ্যাসিড বা বেসের সাথে রিয়াকশান করবে? কি সল্ট, ওয়ান টাইপ অফ সল্ট, একটা সল্ট প্রডিউস করতে পারে এবং তার সাথে একটু ওয়াটার। ওকে, অ্যান্ড ওয়াটার, সল্ট অ্যান্ড ওয়াটার। হ্যাঁ, ওয়াটার ফরমেশন করতে পারে। অ্যাসিডিক অক্সাইড তারাই যারা কি বলতে পারি অক্সাইড অফ নন মেটাল দিয়ে গঠিত। অক্সাইড অফ নন মেটালের যে অক্সাইডগুলো তারাকে আমরা অ্যাসিডিক অক্সাইড বলতে পারি। এই অ্যাসিডিক অক্সাইডগুলোকে বা আমরা বলতে পারি নন মেটাল অক্সাইডগুলোকে নন মেটালিক অক্সাইডের সাথে যদি জলের রিয়াকশান করে সবসময় কি সলিউশন নেচার হবে অ্যাসিডিক ইন নেচার। তাহলে এটা হবে অ্যাসিড। হ্যাঁ, অ্যাসিড ইন ওয়াটার সলিউশনের অ্যাসিডিক ক্যারেক্টার শো করবে। দেন কাম টু দ্য বেসিক। তাহলে অক্সাইড অফ নন মেটাল এটা ছিল, তাহলে এটা অক্সাইড অফ মেটাল। ওকে, অক্সাইড অফ মেটালিক অক্সাইড। তাহলে আমরা এখানে বলতে পারি যদি জলের সাথে রিয়াকশান করে, বেসিক অক্সাইডগুলো যদি জলের সাথে রিয়াকশান করার সময় কি বেসিক ইন নেচার, ক্ষারীয়। হ্যাঁ, ক্ষারীয় প্রকৃতির। হ্যাঁ, মেটালিক অক্সাইড বেসিক ইন নেচার, ক্ষারীয় প্রকৃতির। এবার আমরা দু একটা রিয়াকশান আমরা দেখেই নিতে পারি। তাহলে স্লাইড নিতে হবে আমাকে, ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিয়ে। আমরা যদি এখানে বলি এমফোটেরিক অক্সাইড কি আছে? তাহলে বলতে পারি ZnO আছে আর Al2O3। আমি ZnOর সাথে যদি আমি একটা অ্যাসিডকে রিয়াকশান করাই, জিঙ্ক অক্সাইডের সাথে যদি HCl রিয়াকশান করে, তাহলে কি ফরমেশন? ZnCl2 প্লাস ওয়াটার। দেন ব্যালেন্স দ্য ইকুয়েশন, ব্যালেন্স করে নিতে হবে। 2 দিলেই ব্যালেন্স হয়ে যাচ্ছে। আবার ZnOর সাথে যদি NaOH রিয়াকশান করে, এটা ছিল ক্ষার বা বেসের সাথে যদি রিয়াকশান করে তাহলে কি তৈরি হয়? সোডিয়াম জিঙ্কের Na2ZnO2 প্লাস ওয়াটার 2Na। ওকে, তাহলে রিয়াকশান হচ্ছে। আমরা এবার বলতে পারি এটা ধাতব অক্সাইডের সাথে যদি আমরা এবার জলের রিয়াকশান করে তাহলে সেই NaOH ফরমেশন হবে না? হ্যাঁ, ধাতব অক্সাইডের সাথে যদি জলের রিয়াকশান করে তাহলে NaOH ফরমেশন হবে। কাম টু দ্য নেক্সট টপিক, নো রিঅ্যাক্টিভিটি উইথ ওয়াটার। কে লেড, কপার, সিলভার, গোল্ড এরা হচ্ছে জলের সাথে সাধারণত বিক্রিয়া করে না। যদি কপার, সিলভার, গোল্ড জলের সাথে বিক্রিয়া করে তাহলে আমরা তো এটা গয়না হিসেবে ব্যবহারই করতে পারতাম না, কারণ জল যখনই স্নান করতাম ধুয়ে পালিয়ে যেত। ঠিক আছে, নট রিঅ্যাকশন উইথ ওয়াটার। ওকে, হোয়াট ইজ একুয়ারিজিয়া? বলছে একুয়ারিজিয়া কি? বলছে একুয়ারিজিয়া হচ্ছে 3:1 রেশিও HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড H2HNO3, নাইট্রিক অ্যাসিডের 3:1 রেশিওতে একটা মিক্সচার, তাকে বলবো একুয়ারিজিয়া। কি কাজে ব্যবহার করবে? এই যে ডিজলভ গোল্ড অ্যান্ড প্লাটিনাম এবং গোল্ডকে ডিজলভ করতে পারে। হাইলি কোরোসিভ ইন নেচার অ্যান্ড অ্যাসিডিক প্রপার্টি প্রেজেন্ট।
ওকে, আমরা সোনার অনেক সময় সোনা যে থাকে তার উপরে নোংরা জমে গেলে এই একুয়া রিজিয়া দিয়ে পরিষ্কার করতে গিয়ে কিছুটা পরিমাণ সোনা তারা নিয়েও নেয়। দ্য মোস্ট রিয়েক্টিভ মেটাল কে পটাশিয়াম। ওকে, অ্যান্ড potassium will be present in the top in the metal activity series, and Au gold is the present in the bottom. Okay, most reactive metal. Then come to the metallic series. If you see the metallic series, the potassium will be present in the top of the series. Okay, potassium will be present in the top of the series. Potassium, sodium, calcium, magnesium, aluminium. Okay, carbon, zinc, iron, tin, lead, hydrogen, copper, silver, gold. Okay, potassium, sodium, calcium, Mg, aluminium, carbon, zinc, ferrum, stannous, plumbum, hydrogen, copper, argentinum, aram, গোল্ডকে এরাম বলে, তার জন্য Au। ওকে, দিস ইজ দ্য মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল হচ্ছে কি এখানে পটাশিয়াম হচ্ছে এমনি নর্মাল টেম্পারেচার যদি রেখে দেওয়া হয় তাহলে পটাশিয়াম জলের সাথে ভায়োলেন্টলি রিয়াকশান করে বা জলীয় বাষ্পর সাথে রিয়াকশান করে NaOH তৈরি করে। ওকে, দেন কাম টু মিনারেলস। হোয়াট ইজ মিনারেলস অ্যান্ড ওরে? মিনারেলস এই মাইন্স থেকে যেগুলো, এই মিনারেল এখান থেকে এই মাইন্স থেকে খনি থেকে যেগুলো পাবো সবই মিনারেলস হিসাবে আমরা কনসিডার করবো। ওকে, সব মিনারেলস। ওরে কি? ওরে মানে হচ্ছে আকরিক। ঠিক আছে, আকরিক কাদেরকে বলবো? যারা হচ্ছে কম খরচে মেটাল এক্সট্রাক্ট করতে পারবো যাদের থেকে, ঠিক আছে, তাদেরকে কি বলবো? আকরিক। মিনারেল ফ্রম হুইচ মেটাল ক্যান বি এক্সট্রাক্ট কনভেনিয়েন্টলি এন্ড প্রফিটেবল। মানে যে মিনারেলস থেকে আমরা খুব সহজে বা কম খরচে আমরা ধাতুকে নিষ্কাশন করতে পারবো তাকেই ওরে বলে বা আকরিক বলো। আর এটাকে খনিজ। হলো খনিজ। ওকে, বলছে কনসেন্ট্রেশন অফ ডিজায়ার মেটাল টিপিক্যালি লো, তার জন্য আমরা এটাকে খনিজ বলছি। বলছে এখানে কনসেন্ট্রেশন বা মেটালের পরিমাণ হাই থাকবে। হ্যাঁ, এক্সট্রাকশন ফ্রম দ্য মিনারেল নট কমার্শিয়ালি ভ্যালুয়েবল অর ইজি। ওকে, কমার্শিয়ালি প্রফিটেবল। অল মিনারেলস আর, বলছে অল মিনারেলস আর নট ওরে বাট অল ওরে আর মিনারেলস। এইটাই হচ্ছে শর্ট কোশ্চেন পড়ে। অল মিনারেলস আর নট ওরে বাট অল ওরে আর মিনারেলস। ওকে, স্লাইড। এখানে কিছু ওরে এবং তার কোন কোন ধাতু এক্সট্রাক্ট করা যায় সেখান থেকে সেই রকম একটা টেবিল দেওয়া আছে, এটা একটু তোমরা দেখে নিবে, আমি ডিটেলসে বলছি পরে। ব্রাশ, বলছে ব্রাশ একটা কি? তাহলে ব্রাশ একটা হচ্ছে একটা এখানে ব্রাশ হচ্ছে এখানে জিঙ্ক আর কপারের একটা অ্যালয়। কি বলছি? অ্যালয়। জিঙ্ক আর কপারের একটা অ্যালয় মানে হচ্ছে মানে সংকর ধাতু, দুটো একের বেশি ধাতু মিশিয়ে যদি যেটা তৈরি করে তাকে সংকর ধাতু বলে, অ্যালয়। কি বলছে? ব্রাশ হচ্ছে কার অ্যালয়? কপার অ্যান্ড জিঙ্ক। হ্যাঁ, কপার এবং জিঙ্ক মিশিয়ে তৈরি করছে ব্রাশ। ওকে, বলছে এই যে ব্রাশের মধ্যে প্রায় 60 থেকে 70% কপার থাকে এবং তাহলে 40 থেকে 30% জিঙ্ক থাকে। এই দুটো ধাতুর মিশ্রণকে আমরা কি বলবো? অ্যালয় সাধারণত একের বেশি ধাতু যদি মিশিয়ে করে যেটা তৈরি করা যায়
তাকেই বলবো অ্যালয়। অ্যালয় ধাতুর রিঅ্যাক্টিভিটি কমায়, অ্যালয় তৈরি করতে গেলে ধাতুর রিঅ্যাক্টিভিটি কমায়, হার্ডনেস বাড়ায়, লাইটনেস একটা ধাতুকে লাইট করতে গেলে, একটু হালকা করতে গেলে আমরা অ্যালয় জিনিসপত্র ব্যবহার করি। মরিচের হাত থেকে রক্ষা করে, তার জন্য আমরা অ্যালয় ব্যবহার করি। ওকে, ব্রোঞ্জ, কাম টু দ্য ব্রোঞ্জ। ব্রোঞ্জের মধ্যে কে কে থাকে? ব্রোঞ্জের মধ্যে থাকে কপার, টিন। ওকে, টিন, কপার, আর কিছুটা পরিমাণ জিঙ্কও থাকে। অনেক কিছু কিছু জায়গায় দেখবো কিছুটা পরিমাণ জিঙ্কও থাকে। মেন থাকে হচ্ছে কপার অ্যান্ড টিন, ব্রোঞ্জ। ওকে, আর ব্রাসে থাকে কপার আর জিঙ্ক। ব্রোঞ্জ, কপার তাহলে কত পার্সেন্ট থাকে? প্রায় 80%। 80%, এটা 18%, এটা 2%। ওকে, এরকম একটা কম্পোজিশন থাকে ব্রোঞ্জে। কপার, টিন আর জিঙ্কও কিছুটা থাকে অনেক সময়। দেন কাম টু দ্য শোল্ডার। শোল্ডার ফিউজ মেটাল বলতে পারি, লেড আর হচ্ছে টিন দিয়ে তৈরি। হ্যাঁ, বলছে এটা আমরা ব্যবহার করতে পারি কী কী দিয়ে? 50% লেড আর 50% টিন দিয়ে ব্যবহার করতে পারি। দুটোই 50-50%, 50% লেড অ্যান্ড 50% টিন দিয়ে এটা আমরা তৈরি করতে পারি ওয়েল্ডিংয়ের কাজে। হ্যাঁ, লো মেল্টিং পয়েন্ট, যে মেল্টিং পয়েন্টটা খুব লো হয়। অ্যামালগাম, হোয়াট ইজ অ্যামালগাম? এনি অ্যালয় মার্কারি ইজ কনস্টিটিউট মেটাল। যে মার্কারির সাথে যদি কোনো অ্যালয় থাকে তখন তাকে বলবো অ্যামালগাম বলবো। আমরা এইখানে আরও দু একটা নিয়ে কথা বলতে পারি, অ্যালয়ের নাম নিয়ে আমরা কথা বলতে পারি। একটা ফ্রেশ স্লাইড আমি নিয়ে নিই। যদি আমরা বলি ডুরালুমিন, কি বলবো? ডুরালুমিন। ডুরালুমিন একটা অ্যালয়। ডুরালুমিন কি কি নিয়ে তৈরি হচ্ছে? অ্যালুমিনিয়াম, ওকে, কপার, ম্যাঙ্গানিজ আর হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা কোথায় ব্যবহার করে? এটা বিমানের যে বডিটা তৈরি করতে, বাইরের যে খোলটা তৈরি করা হয় তাতে ব্যবহার করে। কারণ এটা উচ্চ চাপ সহ্য করতে পারে এবং লাইট ওয়েট হয়। খুব হালকা হয় এবং উচ্চ চাপ সহ্য করে। বায়ুর প্রেশার হাই থাকে, তো তার জন্যই 95% থাকে। হ্যাঁ, কপার থাকে 4%, আর এগুলো 0.5, এটাও 0.5। এটা হলো ডুরালুমিন। ওকে, স্টেনলেস স্টিল যেটা বাড়ির বাসনপত্র, স্টেনলেস স্টিল কি কি নিয়ে তৈরি করে? আমরা যদি বলি এফি, আয়রন প্লাস ক্রোমিয়াম প্লাস নিকেল প্লাস কার্বন। আয়রনটা থাকে সব থেকে বেশি 73%, আর ক্রোমিয়াম থাকে 18%, আর নিকেল থাকবে 8%, আর কার্বন থাকে 1%। ওকে, এই যে স্টেনলেস স্টিলের যত বাসনপত্র মরিচের হাত থেকে রক্ষা করার জন্য তার সাথে ক্রোমিয়ামের আমরা মিশ্রণ ঘটিয়ে দিই, যেটা ধাতুকে অনেক দিন পর্যন্ত মরিচের হাত থেকে রক্ষা করে। ওকে, দিস ইজ স্টেনলেস স্টিল। জার্মান সিলভার, এটা কোশ্চেন পড়ে। জার্মান সিলভার কি নিয়ে গঠিত? জার্মান সিলভার জানো তো কপার, জিঙ্ক আর হচ্ছে নিকেল। ওকে, কপারটা থাকে হচ্ছে আমাদের 50%, জিঙ্ক থাকে 30%, আর বাকি 20%, রিমেনিং 20% নিকেল থাকছে। হাই ইলেকট্রিক রেজিস্ট্যান্স, এটাতে হচ্ছে খুব ইলেকট্রিক রেজিস্ট্যান্স থাকে, এটা ফিটারে আমরা ব্যবহার করতেই পারি। দেন কাম টু দ্য নেক্সট স্লাইড। এইখানে বলে দেওয়া আছে, দেখো স্টেনলেস স্টিল আমরা আলোচনা করে নিলাম। গ্যালভানাইজেশন, বলছি গ্যালভানাইজেশন কি বলছে? এটা একটা প্রসেস। ওকে,
বলছে প্রসেস অফ কোটিং অফ আয়রন ওর স্টিল উইথ এ থিন লেয়ার অফ জিঙ্ক প্রোটেক্টেড ফ্রম কোরোশন। বলছে আয়রন বা স্টিলের উপরে যদি একটা জিঙ্কের প্রলেপ দিই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যদি আমরা কি করব, একটা কোটিং দিব। কার কোটিং দেব? জিঙ্কের একটা প্রলেপ দেব। কার উপরে দেব? আয়রন বা স্টিলের উপরে যদি দিই, এই প্রসেসটার নাম হচ্ছে গ্যালভানাইজেশন। ওকে, এনোডাইজিং। হোয়াট ইজ এনোডাইজিং? দ্য প্রসেস অফ ফর্মিং থিক অক্সাইড লেয়ার অন অ্যালুমিনিয়াম টু মেক ইট কোরোশন রেজিস্ট্যান্স। মানে ওই মরিচের হাত থেকে রক্ষা করতে আমরা যদি একটা লেয়ার ফর্মেশন করি, এনোডাইজিং মানে এনোডে রেখে যখন তাকে আমরা লেয়ারটা দেবো, দিস প্রসেস ইজ কল্ড এনোডাইজিং। রেড পয়জন। হোয়াট ইজ রেড পয়জন? মানে ইঁদুর মারা বিষ যেটাকে বলছে। রেড পয়জনের যদি আমরা সংকেত দেখি, জিঙ্ক ফসফাইড, ZN3P2, জিঙ্ক ফসফাইড, দিস ইজ রেড পয়জন। বুঝলি? এক্সেস কপার, বলছি যদি এক্সেস কপার হিউম্যান বডিতে জমে না, তাহলে কি হচ্ছে, একটা ডিজিজ তৈরি হয় বা একটা রোগ তৈরি হয়, উইলসন ডিজিজ। এক্সেস কপার যদি হিউম্যান বডিতে থাকে তাহলে যে রোগটা তৈরি থাকে হচ্ছে উইলসন ডিজিজ। ধীরে ধীরে সব স্মৃতিশক্তি হারিয়ে যায় এবং ব্রেন ড্যামেজ টাইপের হয়ে যায় এবং ধীরে ধীরে স্মৃতিশক্তি হারাতে হারাতে কিছু মনে রাখতে পারে না, এরকম ধরনের রোগটা থাকে উইলসন ডিজিজ। রাস্টিংস অফ আয়রন, এই যে রাস্টিংস অফ আয়রন যে হচ্ছে, বলছে আয়রনে যে মরিচা পড়ে যাচ্ছে। মরিচা কেন পড়ছে? এটা আয়রনকে যদি দীর্ঘদিন, আয়রন একে যদি দীর্ঘদিন জলীয় বাষ্প সংস্পর্শে রেখে দেওয়া যায় এবং এখানে বায়ু আছে, অক্সিজেনও কিছুটা হেল্প করে, তাহলে এখানে কি তৈরি করে? Fe2O3XH2, এটা হচ্ছে কি মরিচার সংকেত। এটা হচ্ছে একটা কেমিক্যাল চেঞ্জ, নট ফিজিক্যাল, দিস কেমিক্যাল চেঞ্জ। দিস ইজ পার্মানেন্ট চেঞ্জ, ওর কেমিক্যাল চেঞ্জ মরিচাতে পরিণত হয়ে যায়। এবং কি করে মরিচাতে চেঞ্জ হলে তার ভরটা বেড়ে যায়, আগে যা ভর ছিল তার ভর বেড়ে যায়, ধাতুটার ভর। গ্যালভানাইজেশন, আবার বলেছি গ্যালভানাইজেশন বলা হলো। ক্যালসিয়াম হাইড্রাইড ইজ কল হাইড্রোলিথ। ওকে, ক্যালসিয়াম হাইড্রাইড, ওকে, ক্যালসিয়াম হাইড্রোলিথ ইজ ফর ফায়ার প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ ক্লথ তৈরি করতে ক্যালসিয়াম হাইড্রাইড ব্যবহার করা হয়। টাইটেনিয়াম ইজ কল্ড স্ট্র্যাটেজিক মেটাল। ওকে, টাইটেনিয়াম ইজ কল্ড strategic metal because it is lighter than air. Okay, titanium is very lighter than air. Gunpowder mixture of nitrosulfur and charcoal. আমরা যদি গান পাউডারকে দেখি তাহলে এখানে কি কি নিয়ে তৈরি হয়েছে? পটাশ KNO3, এটাকে আমরা বলি সল্টপিটার বা চিলি সল্টপিটারও বলি। পটাশিয়াম নাইট্রেট থাকে, কার্বন থাকে আর সালফার থাকে, তার জন্য বলছি নাইট্রোসালফার অ্যান্ড চারকোল। এর মধ্যে এটা 75% মতো থাকে, কার্বনটা থাকে 15% আর এটা থাকে 10%। গান পাউডার মানে বারুদ, বা বারুদ ঠিক বলাটা ঠিক হবে না, ওই বুলেট বা হচ্ছে বুলেটের ভেতরে যে এটা থাকে সেটা গান পাউডার। ইন ইলেকট্রিক হিটার ইউজ নাইক্রোম ওয়্যার। কি? নাইক্রোম ওয়্যার কিছু না, দুটো ওয়্যারের মিক্সচার। এখানে নাইক্রোম ওয়্যার তৈরি হয় সাধারণত নিকেল, এখানে নিকেল থাকে, নিকেলের সাথে কিছুটা ক্রোমিয়াম থাকে, এই দুটো ওয়্যারের মিক্সচারকে আমরা নাইক্রোম ওয়্যার বলতে পারি। এটা 80% আর 20%, এটা 80% থাকে, এটা 20% থাকে। দিস ইজ নাইক্রোম ওয়্যার। নাইক্রোম ওয়্যারের প্রায় মেল্টিং পয়েন্টটা হাই হয়, 1400 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়, এটার জন্য আমরা এতে ব্যবহার করি। এর রেজিস্ট্যান্সটাও হাই হয়, রেজিস্ট্যান্সটা হাই হওয়ার জন্য নিজে গরম হয়ে যায় এবং আয়রন হিটার, বুঝছে, এখন তো ইলেকট্রিক যেসব ওভেনগুলো বেরিয়েছে তাতেও নাইক্রোম ওয়্যার দেওয়া। বলছে জেনারেলি ট্রানজিশন মেটাল কম্পাউন্ড কালার। ওকে, ট্রানজিশন মেটাল মানে যে যেগুলো হচ্ছে গ্রুপ 3 to গ্রুপ 12, বুঝছে, মানে ট্রানজিশন মেটাল হচ্ছে গ্রুপ 3 to
গ্রুপ 12, ঠিক আছে, এগুলোকে ট্রানজিশন মানে ডি আর এফ ব্লক এলিমেন্ট, যে ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টগুলোকে আমরা ট্রানজিশন মেটাল বলতে পারি। এবং ট্রানজিশন মেটালগুলোর সাথে কালার কম্পাউন্ড, কপার সালফেট, ওকে, আয়রনের বিভিন্ন রকম টাইপের সল্ট যেগুলো হয় যে কালার কম্পাউন্ড। জিওলাইট, ওকে, জিওলাইট, এই জিওলাইটটা কি, হোয়াট ইজ জিওলাইট? ইজ রিমুভ দ্য হার্ডনেস অফ দ্য ওয়াটার, বলছে জলের ক্ষরতা দূরীকরণের কাজটা যাচ্ছে। এটা হাইড্রেটস অফ সোডিয়াম, অ্যালুমিনিয়াম, অর্থোসিলিকেট, ওকে। আমরা যদি জিওলাইটকে দেখি, ওকে, এটা হবে ফর্মুলাটা Na2O ডট Al2O3 x SiO2 ডট YH2, ওকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে হাইড্রেটস অফ সোডিয়াম, অ্যালুমিনিয়াম, অর্থোসিলিকেট, হাইড্রেটস অফ সোডিয়াম, অ্যালুমিনিয়াম, অর্থোসিলিকেট, ওকে। বলছে ইন ফটো ইলেকট্রিক সেল ইউজ সেলিয়াম মেটাল, সেলিয়াম মেটাল যে আছে, সেলিয়াম মেটাল সাধারণত ফটো ইলেকট্রিক যে সেলগুলো তৈরি তাতে আমরা ব্যবহার করে থাকি। সিলভার নাইট্রেট AgNO3, সিলভার নাইট্রেট এইটা ব্যবহার করতে ইলেকশন ইঙ্ক, হ্যাঁ, ইলেকশনের সময় আমাদের এতে ইলেকশন ইঙ্ক, নেলে যে ইঙ্কটা দেওয়া হয়, হ্যাঁ, এবং সেটা কালো ওর মতো দাগ থেকে যায়, অনেকটা দিনই দাগ থেকে যায়, ঠিক আছে, ইলেকশন ইঙ্ক থেকে যায়। সিলভার স্পুন নট ইউজড ইন এগ ফুড, যেখানে ডিম জাতীয় ডিম আছে সেই সব খাবারে সিলভার স্পুন ব্যবহার করা যাবে না, কারণ সেটা কালো ব্ল্যাক হয়ে সিলভার সালফাইড তৈরি করে, যেটা হচ্ছে শরীরের পক্ষে ক্ষতিকারক, ঠিক আছে। মানে হচ্ছে সালফার আছে ডিমে, এবং আমরা যদি সিলভার ব্যবহার করি, সিলভারের চামচটা ব্যবহার, তাহলে এখানে কী তৈরি করে Ag2S সিলভার সালফাইড তৈরি করতে পারে। সিলভার সালফাইড যেটা ব্ল্যাক কালার, ওকে। সিলভার আয়োডাইড AgI, আর্টিফিশিয়াল রেন, কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না অনেক দীর্ঘদিন, হ্যাঁ, সেই জায়গায় মেঘটাকে এক জায়গায় পুঞ্জীভূত করতে হবে, এক জায়গায় যখন জড়ো করা হয় তখন আর্টিফিশিয়াল এই ইয়েটা গিয়ে স্প্রে করা হয় উপরে, সিলভার আয়োডাইড স্প্রে করে আর্টিফিশিয়াল রেন করবে। সিলভার ক্লোরাইড AgCl, ফটো কেমিক্যাল গ্লাস তৈরি করতে পারবে। জিঙ্ক অক্সাইড, এই আলোচনা হয়ে গেছে। জিঙ্ক অক্সাইড ফ্লাওয়ার অফ চাইনিজ হোয়াইট পেন্টস তৈরি করেছে জিঙ্ক অক্সাইড ব্যবহার করবে, ওকে। অসমিয়াম, ঠিক আছে, হেভিয়েস্ট মেটাল, সব থেকে শক্ত, এবং টাংস্টেন ইজ দ্য হার্ডেস্ট মেটাল, ঠিক আছে। হেভিয়েস্ট মেটাল মানে ভারী, এটা হচ্ছে ভারী, এটা হচ্ছে শক্ত, কাঠিন্য শব্দ ব্যবহার। এর মেল্টিং পয়েন্ট হচ্ছে বলে 3500 ডিগ্রি সেন্টিগ্রেড, 3500 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টাংস্টেনটা বাল্বে ব্যবহার করে, আগেকার দিনে যে একশো বাল্বে যে ফিলামেন্টটা ব্যবহার করছে, যে বাল্বে ফিলামেন্টে এটা আমরা ব্যবহার করতে পারি। বলছে লিথিয়াম ইজ দ্য লাইটেস্ট মেটাল অ্যান্ড হাইলি রিয়েক্টিভ মেটাল, বলছে এটা সব থেকে হালকা মৌল এবং হাইলি রিয়েক্টিভ, খুবই সক্রিয়, খুব তাড়াতাড়ি রিয়াকশান করে যায়। মার্কারি অ্যান্ড এফি মোর রেজিস্ট্যান্স প্রডিউস করতে পারে, খুব কারেন্টকে বাধা দিতে পারে, হাইলি রেজিস্ট্যান্স সাবস্টেন্স, ওকে। AU এরাম সোনা, AG আর্জেন্টিনাম সিলভার as a most malleable metal, and silver and copper are the best conductor of electricity বলা হলো। অক্সাইড অফ মেটালস অ্যালকালাইন বলে দেওয়া হয়েছে। বলছে অনিয়ন, পেঁয়াজে কি থাকে, এই যে ইয়ে থাকে, এই যে গার্লিক, এটাতে কি থাকে, পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়াম থাকার জন্য এর একটা নির্দিষ্ট গন্ধ থাকে, ওকে। এই C60, এই যে বলেছিলাম তখন কোবাল্ট 60 ইউজ ক্যান্সার ট্রিটমেন্ট, এটা একটা আইসোটোপ টাইপের, কোবাল্টের একটা 60 আইসোটোপ, এই আইসোটোপটার ক্যান্সার ট্রিটমেন্টের কাজে আমরা ব্যবহার করতে পারি। সোডিয়াম পারঅক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড কি কাজে ব্যবহার করতে পারবো আমরা? ইউজ পিউরিফাই দ্য সাবমেরিন অ্যান্ড হসপিটাল সোর্স, এয়ার পিউরিফাই করতে পারবো, হ্যাঁ, অক্সিজেনকে পিউরিফাই করতে ব্যবহার করো, কারণ এর মধ্যে অক্সিজেন বেশি থাকে, এটা Na2O2 সোডিয়াম পারঅক্সাইড Na2O2। ক্যাডমিয়াম রড, ঠিক আছে, ক্যাডমিয়াম রড ইউজ ফর নিউক্লিয়ার রিয়েক্টার অ্যান্ড অ্যাবজর্ব ফ্রম নিউট্রন, ক্যাডমিয়াম রড ব্যবহার করে ওই যেখানে ওই রেডিও অ্যাক্টিভ রিয়াকশানগুলো হয় নিউক্লিয়ার রিয়েক্টারে,
যে নিউট্রনগুলো আছে নিউট্রনগুলোকে অ্যাবজর্ব করতে হবে। ফুলস গোল্ড, হ্যাঁ। আয়রন পাইরাইট সেটা দেখতে কিছুটা সোনার মতো, এর সংকেতটা হচ্ছে Fe2, এর দেখতে একটা সোনার মতো, হ্যাঁ, চকচকে, তার জন্য আয়রন বলে। Hg, মার্কারি ইজ কেপ্ট ইন দ্য পট, যে মার্কারিকে একটা আয়রন পাত্রের মধ্যে রাখতে হয়, হ্যাঁ। ইট ডাজ নট ফর্ম অ্যামালগাম, বলছে মার্কারির সাথে যে কোনো অ্যামালগাম তৈরি করতে হয়, হ্যাঁ। অ্যামালগাম তৈরি, মার্কারির সাথে কোনো ধাতু যদি মিশে যায় তাহলে অ্যামালগাম তৈরি করতে হয়, কিন্তু মার্কারির সাথে আয়রন রিয়াকশান করবে না। লেড পাইপ নট ইউজ ইন ড্রিঙ্কিং ওয়াটার, লেড পাইপ ব্যবহার করা যাবে না, লেড হচ্ছে পয়জনাস ইন নেচার, খুবই বিষাক্ত পদার্থ, তাই জন্য ব্যবহার করা। ফিউজ ওয়্যার, ফিউজ আমাদের এই যে ফিউজ বাড়ির যে বর্তনীতে যে শ্রেণী সমবায় যে ফিউজ ব্যবহার করি তাদের টিন আর লেড থাকে, এর এর lead remaining portion will be lead 37%। এটা তাহলে কি বলছে, এর প্রপার্টি কি? ফিউজার হচ্ছে লো মেল্টিং পয়েন্ট, হ্যাঁ, গলনাঙ্ক, আর হচ্ছে হাই রেজিস্ট্যান্স। মানে যদি বর্তনীতে খুব বেশি কারেন্ট চলে আসে, কোন তারের মধ্য দিয়ে খুব বেশি পরিমাণ হাই ভোল্টেজ কারেন্ট চলে আসলো, যেহেতু এটা হাই রেজিস্ট্যান্স বেশি পরিমাণ কারেন্টটাকে বাধা দিয়ে দেয়, ওকে। এবং যদি আরও বেশি পরিমাণ কারেন্ট আসলো তাহলে সে কী করলো, সঙ্গে সঙ্গে মেল্ট করে, যেহেতু গলনাঙ্ক কম, মেল্ট করে গিয়ে বাড়ির তড়িৎ বর্তনীটা ছিন্ন করে দিল, ছিন্ন করে দেওয়ার পরে কারেন্ট ডিস্ট্রাক্ট হয়ে গেল, এবং বাড়ির যত অ্যাপ্লায়েন্স আছে, টিউব ফ্যান, এগুলো বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যায়, ওকে। জার্কোনিয়াম মেটাল, ওকে, অক্সিজেন এবং নাইট্রোজেন দুটোর সাথে রিয়াকশান করতে পারে, অক্সিজেনের সাথেও রিয়াকশান করে এবং নাইট্রোজেনের সাথে রিয়াকশান করে। যখন অক্সিজেনের সাথে রিয়াকশান করছে তখন ZrO2, জার্কোনিয়াম অক্সাইড আর জার্কোনিয়াম নাইট্রাইড, ZrN, ওকে, এরকম ফর্মেশন দুটোর সাথে, দুটোর সাথে টেট্রা ইথাইল লেড, ওকে। লেড, টেট্রা ইথাইল লেড, লিখবে পিবি মানে লেড, আর ইথাইল মানে ইথাইল গ্রুপ C2H5O4, টেট্রা বলেছে, টেট্রা ইথাইল লেড। এটা অ্যান্টি নকিং এজেন্ট, ওকে। ইমপ্রুভ ফুয়েল এফিসিয়েন্সি ব্যবহার করার জন্য ওই পেট্রোলে, হ্যাঁ, পেট্রোলে আমরা এগুলো ব্যবহার করে থাকি, গ্যাসোলিন, পেট্রোল বা গ্যাসোলিনে আমরা এই টিএল বা টেট্রাইথাইল লেড ব্যবহার করি। এই লেডের স্ট্রাকচার যদি দেখা যায় এরকম হয়, CH2 CH3 CH2 CH3 CH2 CH3 CH2 CH3, okay, this is the tetrahedral red. Zirconium, chromium, boron can be absorbed neutron, so using nuclear reactor যেগুলো আছে সেখানে আমরা এই মেটালগুলো ব্যবহার করতে পারি, হ্যাঁ। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যান্টাসিড হিসাবে বেশি ব্যবহার করে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ওকে। অ্যান্টাসিড, স্টোমাক অ্যান্টাসিড, যদি আমাদের হাইপার অ্যাসিডিটি হয়ে যায় তখন আমাদের এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা আমরা ইনটেক করতে পারি, সেটা অ্যাসিডের সাথে রিয়াকশান করে, হ্যাঁ, সল্ট অ্যান্ড ওয়াটার ফর্মেশন করে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা কি, এটা ক্ষার, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে যদি আমাদের শরীরে স্টোমাকে HCl থাকে, HCl কি রিয়াকশান করবে, AlCl3, এটা সল্ট আর জল তৈরি করে ওয়াটার ফর্মেশন করছে, AlCl3 আর ওয়াটার ফর্মেশন করছে, 3H2, লবণ আর জল ফর্মেশন করছে, তার জন্য আমাদের অ্যাসিডিটি রিমুভ হয়ে যায়। ক্যালসিয়াম কার্বাইড, বলছি ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে কি CaC2, ক্যালসিয়াম কার্বাইড সাধারণত আমরা যদি জলের সাথে রিয়াকশান করে অ্যাসিটিলিন গ্যাস আমরা ব্যবহার করতে পারি ওই মেল্ট করতে, কোনো মেটালকে মেল্ট করতে, টেম্পারেচারটা হাই হয় প্রচুর, এবং
এটা জ্বালানি হিসেবে ব্যবহার করতে, এই গ্যাসটা জ্বালানি হিসেবে ব্যবহার করে, ইথিলিন এসিটিলিন গ্যাস ব্যবহার করে, হ্যাঁ, এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিছুটা ফর্মেশন হয়, এর সাথে কিছুটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ফর্মেশন হচ্ছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হাইলি এক্সোথার্মিক রিয়াকশান তৈরি করবে, প্রচুর এক্সোথার্মিক রিয়াকশান করবে এবং মেটাল ওয়েল্ডিং এর কাজে ব্যবহার করে, যেমন মেটালকে মেল্ট করতে হবে, মেটাল ওয়েল্ডিং এর কাজে এটা ব্যবহার করে। মার্কারি ইজ কল কুইক সিলভার, মার্কারি যে ধাতুটা আছে, বুঝলি, লেড মার্কারি, পিবি লেড বা মার্কারি, এটা দেখতে মানে সিলভারের মতো কালার, হ্যাঁ, কালারটা একটু সিলভারি টাইপের কালার, সিলভারের মতো চকচকে কালার, তার জন্য একে কুইক সিলভার বলেও বলা হয়, ঠিক আছে। ওকে, এটা লাস্টে একটু মোটিভেশন লাইন, সাকসেস ইজ নট জাস্ট অ্যাবাউট ইউর হার্ড ওয়ার্ক, ইট অ্যাবাউট দ্য কেমিস্ট্রি বিটুইন ইউর প্রিপারেশন অ্যান্ড রাইট গাইডেন্স। ওকে, আজকে এত দূরেই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।